আশুতোষ শর্মা টেক আ বাউম্যান। তো দিল্লি এবং লখনউ সুপার জায়ান্টস এর প্রথম ম্যাচে একটি থ্রিলার বলা যায়। তো সেখানে দিল্লি হারাচ্ছে লখনউকে, একদম 20th ওভার অব্দি ম্যাচটা চলে গেছিল, কয়েক বল বাকি ছিল এবং লাস্ট উইকেটে এবং আশুতোষ শর্মা 6 মেরে জেতাচ্ছে। আমি ম্যাচটার ডিটেলসে রিভিউ করব কালকে, আজকে আমি শর্টস দিচ্ছি। দারুণ ম্যাচ হয়েছে, এখনো অব্দি আইপিএল এর বেস্ট ম্যাচ। প্রথমে ব্যাট করে এলএসজি 209 করেছিল, 209 স্কোরটা এরকম মনে হলেও ইট ওয়াজ এ ইকুয়াল কন্টেস্ট বিটুইন ব্যাট অ্যান্ড বল। আমরা কিন্তু বোলারদেরও ভূমিকা দেখতে পেয়েছি, যেখানে বোলাররা ব্রেক থ্রু করতে থেকেছে। একটা সময় যখন নিকোলাস পুরান ব্যাট করছিল তখন মনে হচ্ছিল যে স্কোরটা হয়তো আরো বেশি, হয়তো 230-40-এ চলে যাবে। আনফর্চুনেটলি ঋষভ পান্ত গট আ ডাক টুডে। তো তারপরে সেকেন্ডে ব্যাট করতে নেমে একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে দিল্লির ম্যাচ প্রায় শেষ। 12-13 ওভার 14 ওভারে গিয়েও মনে হচ্ছিল দিল্লি কিন্তু জেতার কোনো চান্স নেই। তারপরে ভিপরাজ বলে একটা প্লেয়ার আর আশুতোষ শর্মার একটা পার্টনারশিপ হচ্ছে, ভিপরাজও প্লেয়ারটাও খুব ভালো খেলেছে এবং তারপরে লাস্টে আশুতোষ শর্মা যা ফিনিশ করছে দুর্দান্ত। আশুতোষ শর্মা প্লেয়ারটার আমার বরাবরই মনে হয় প্রচুর পোটেনশিয়াল আছে। লাস্ট ইয়ারেও পাঞ্জাব কিংসেরও এরকমই শেষে এসে বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছিল। এবার পাঞ্জাবের ম্যানেজমেন্ট ভালো না, ক্যাপ্টেন্সির একটা সমস্যা থাকে। এখানে দিল্লিতে এসে যেটা অনেক বেশি স্টেবল একটা এনভায়রনমেন্ট, বাপু ক্যাপ্টেন, ফ্যাফ আছে, তো একটা অনেক বেশি স্টেবল এনভায়রনমেন্টে আমার মনে হয় আশুতোষ শর্মা কিন্তু থ্রাইভ করতে পারে। এই প্লেয়ারটার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল আছে। সো তো আই এম ভেরি হ্যাপি বাপু অ্যাজ আ ক্যাপ্টেন নিজের প্রথম ম্যাচে দিল্লির হয়ে জিতছে এবং এলএসজি প্রথম ম্যাচে হেরে যাচ্ছে। আনফর্চুনেটলি কিভাবে জার্নিটা প্যান আউট করে তাদের দেখা যাক। তো আপনাদের কি মনে হলো সেটা জানাবেন। আশুতোষ শর্মার এরকম একটা হিরোইক ফিনিশিং ইনিংস নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা জানাবেন এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।